অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং বিচারক নিয়োগ অধ্যাদেশকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অধ্যাদেশ দুটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা না করে অনুমোদন করা হয় বলে সংসদে জানান তিনি। তবে বিচার বিভাগের স্বাধীনতার জন্য শক্তিশালী করে এ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া সংবিধানের মূলনীতি, স্বাধীনতার ঘোষণা, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গেও কথা বলেন তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আবারও জুলাই সনদ নিয়ে আলোচনা মুখর সংসদ। দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস শব্দমালা যুক্ত করার প্রস্তাব দিয়েছিল অধিকাংশ দল, কিন্তু জুলাই সনদে তা লিখিত হয়নি। রাষ্ট্র পরিচালনা মূলনীতি হিসেবে যেটা বললাম, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস, ঐক্যমত্য হয়েছিল, লেখা হয় নাই সনদে। স্বাধীনতার ঘোষণা নিয়েও এ সময় দলের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর একটা সম্মত হয়েছিলাম, তফসিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে 3টা তফসিল সংযুক্ত করা হয়েছে, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, যে এইখানে একজন ভদ্রলোক নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে এখানে একটা দেয়া হলো। আমি নাম নিতে চাই না। তবে সংবিধান পরিপন্থী হওয়ায় বাদ যাবে সচিবালয় অধ্যাদেশ ও বিচারক নিয়োগ অধ্যাদেশ, তবে শক্তিশালী করে তা উত্থাপন করা হবে বলে অঙ্গীকার করেন তিনি। ত্রয়োদশ সংশোধনীকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করলো, সেইটাকে আবার রিভিউতে বলা হলো নো, ত্রয়োদশ সংশোধনী লেজিটিমেট এনাক্টমেন্ট। কিন্তু সেটা যেহেতু এটাকে বলা হয়, এটা ডক্ট্রিন অফ এক্লিপস অনুসারে সেটা রিইনস্টেট হয়েছে, চন্দ্রগ্রহণ চলে গিয়েছে, কিন্তু তারপরেও এই পার্লামেন্টকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিল আবার আনতে হবে, সংশোধনীর মাধ্যমে নিয়ে আসতে হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল করার জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য। এদিকে প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী জানান, গুমের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। এ সংক্রান্ত আইনের যাচাই বাছাই চলছে। আইসিটি অ্যাক্ট 1973 সালে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে গুমের সংজ্ঞা অন্তর্ভুক্ত করেছি। সেখানে বিচার হবে, তদন্ত হবে, একই সাথে এদিকে এটা করেছি। আবার গুম আইনে আমরা এটাকে ভিন্ন একটা তদন্তের কথা বলছি। ওখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা গুমের যারা অপরাধী, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়া সরকারি চাকরিবিধি 2018-র সংশোধিত বিলটি আইনে পরিণত করেছে সংসদ। সরকারি চাকরি সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আদিত্য মামুন, 21 টেলিভিশন,